ভ্রমণ পিপাসু মানুষেরা কখনো ঘরে বসে থাকতে পারে না। কাজের ফাঁকে একটু ছুটি পেলেই ব্যাগপত্র গুটিয়ে নিয়ে রওনা হয়ে যায় কোথাও না কোথাও ভ্রমণ করতে। তাদের মধ্যে আমি একজন। পাহাড় হোক বা সমুদ্র, বছরে 2 থেকে 3 বার কোথাও না কোথাও আমার যাওয়া চাই। তবে অফবিট জায়গা আমার খুব পছন্দ, যেখানে পর্যটকদের ভিড় থাকবে না, কোনো কোলাহল থাকবে না, শুধু গ্রামের লোকজন আর আমি বা আমার সাথীরা। পাহাড়ের অনেক অফবিট জায়গার নাম আমরা শুনেছি এবং আমি সেখানে গিয়েও ছিলাম, তবে সমুদ্রের কোনো অফবিট জায়গায় আমি কখনো যাইনি। অনেক খোঁজ খবর করে একটা ওয়েবসাইট থেকে জানতে পারলাম একটি গেস্ট হাউসের কথা। এটা একেবারেই ফাঁকা জায়গায় অবস্থিত, যেখানে অন্য কোনো হোটেল বা গেস্ট হাউস নেই। সমুদ্রের একেবারে সামনে এই গেস্ট হাউসটি। ব্যাস, সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে রওনা হয়ে গেলাম সেই গেস্ট হাউসের উদ্দেশ্যে। আমার গন্তব্য স্টেশনে গিয়ে আমি আর আমার গিন্নি দাঁড়িয়ে আছি টোটো ধরবো বলে। এখান থেকে টোটো করে সেই গেস্ট হাউসে যেতে হবে। আমার এখানে পৌঁছানোর কথা ছিল বিকেল 4টের মধ্যে, তবে ট্রেন লেট থাকার কারণে এখন রাত 8টা বেজে গেছে। কি গো, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? এক এক করে 4 জন টোটোওয়ালা চলে গেল, কেউই তোমার ওই পছন্দের গেস্ট হাউসে যেতে চাইছে না। কেন তুমি এমন গেস্ট হাউস বুক করলে? সোজাসুজি দীঘা চলে গেলেই হতো। আরে তুমি চিন্তা করছো কেন? টোটো ঠিকই পাওয়া যাবে। আসলে এই গেস্ট হাউসটা একটু ফাঁকা জায়গায়, তো টোটোওয়ালাদের সেখানে গেলে খালি ফিরতে হবে, অন্য কোনো প্যাসেঞ্জার তো পাবে না। একটু দাঁড়াও না, কোনো না কোনো টোটোওয়ালা ঠিকই যাবে এখান দিয়ে। ওই তো একটা টোটোওয়ালা আসছে। কোথায় যাবেন? রাতের অতিথি গেস্ট হাউসে যাবে। রাতের অতিথি গেস্ট হাউসে? ওই যে যেটা সমুদ্রের পাড়ে? হ্যাঁ হ্যাঁ, ওই যে সমুদ্রের বিচের সামনে যে গেস্ট হাউসটা, যাবে? কি দাদা, আপনারা গেস্ট হাউস পেলেন না? ওই গেস্ট হাউসটা ভালো নয়, ওখানকার অনেক বদনাম আছে। আর আজকাল তো ওদিকে কোনো মানুষজন যায়ও না, আর আপনারা সেই কিনা ওইখানেই। না না, আপনারা বরং অন্য কোনো গেস্ট হাউসে যান। এখানে আরও 2-1টা গেস্ট হাউস আছে, যদি বলেন তো আমি নিয়ে যেতে পারি। না না, আমি ওই গেস্ট হাউসেই যাব, বুকিং করা আছে তো। তুমি যদি যেতে চাও তো চলো, ভাড়া যা চাও তাই পাবে। তাই আমার কি, উঠে আসুন, পৌঁছে দিচ্ছি। টোটোওয়ালার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছিল কোনো টোটোওয়ালাই সে গেস্ট হাউসের কাছে যেতে চায় না। এর কারণটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না। টোটোওয়ালা টোটো চালাচ্ছে আর বারবার আমাদের দিকে তাকাচ্ছে আর একটু অস্বস্তি বোধ করছে। আমরা গেস্ট হাউসের সামনে পৌঁছলাম। টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে টাকা নিয়ে চলে গেল। গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আমরা দুজন একটু অবাক হলাম। একদিকে রয়েছে সমুদ্র, অন্যদিকে